রাস উৎসব কি? কেন পালন করা হয় নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব রাস উৎসব এবং রাস পূর্ণিমার মাহাত্ম্য ও ইতিহাস? এই প্রশ্নগুলোর উত্তরই জানবো আজ এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, রাস উৎসব কি? কার্তিক পূর্ণিমার রাত বৈষ্ণবদের বড় প্রিয়। এ রাতেই তাদের প্রাণের উৎসব রাস উদযাপিত হয়। তাই ভজন কুটিরের নিকোনো উঠোনে আলপনা উঠোনের পূর্বে কোণে টাঙানো ছোট্ট একখানি চাঁদোয়া, তার নিচেই রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ, বড় মায়াময় সেই মূর্তি। উঠোনের এক কোণে মঞ্জরি ভরা তুলসী গাছের ঝাড়। কার্তিকের জ্যোৎস্নার দুধ সাদা আলোয় আটপৌড়ে ভজন প্রেমের চেনা পরিবেশ কেমন যেন অপার্থিব সুন্দর হয়ে ওঠে। কাঠের ছোট্ট সিংহাসনে বসানো যুগল বিগ্রহের চারপাশে গোল করে সাজানো অষ্টসখীর মূর্তি, পরনে জমকালো পোশাক, সামনে ফরাস পাতা, তাতে সাজানো মৃদঙ্গ, মন্দিরা, হারমোনিয়াম, করতাল এবং আরবাঁশি। সুগন্ধি ধূপ, আতর এবং ফুলের গন্ধে মম করে চারপাশ। সন্ধ্যারতি শেষ। কপাল থেকে নাক পর্যন্ত তিলক পরা এক মাঝবয়সী বৈষ্ণব ভক্ত বিগ্রহের দিকে হাত জোর করে প্রণাম করে তুলে নিলেন আরবাঁশিটি। গভীর শান্ত চোখ দুটি বুজে আলতো ফুঁয়ে ধরলেন আলাপ। রাগ কেদার। বাঁশির সুরে ভজন কুটিরের উঠোনে ক্রমশ বোধ হয়ে উঠেছে রাস পূর্ণিমার রাত। ভিড় বাড়ছে আসরে। এবার বাঁশির সঙ্গে নিকুত কণ্ঠ মিলিয়ে বৈষ্ণবী গেয়ে উঠলেন মহাজনপদ। বলয়া নুপুরমণি বাজয়ে কিঙ্কিনি, রাস রসে রতিরণে কি মধুর শুনি। জোড়া মৃদঙ্গ বেজে উঠল ধ্রুবতলে। নবদ্বীপের বৈষ্ণব ভজন কুটির বা আখড়াগুলিতে এভাবেই পালিত হয় রাস। রাসে শক্তির আরাধনা। বলা হয় রস থেকেই রাস। রস অর্থে সার, নির্যাস, আনন্দ, আহ্লাদ, অমৃত ও ব্রহ্ম বোঝায়। তৈত্তিরীয় উপনিষদে রস সম্পর্কে বলা হয়েছে রস বৈ স, অর্থাৎ ব্রহ্মরস ছাড়া আর কিছুই নন। বৈষ্ণব দর্শনে এই রস বলতে মধুর রসকেই বোঝানো হয়েছে। আর পুরুষোত্তম শ্রীকৃষ্ণ হলেন মধুর রসের ঘনীভূত আধার। তাকে ঘিরেই রাস। রাস কথাটির অভিধানিক অর্থ হল নারী পুরুষের হাত ধরাধরি করে মণ্ডলাকারে নৃত্য, যাকে বলা হয় হল্লিবক নৃত্য। কিন্তু বৈষ্ণবদের কাছে রাস কথাটির ভিন্ন অর্থ বহন করে। শ্রীকৃষ্ণ শারদ পূর্ণিমার রাতে বৃন্দাবনের যমুনা তটে গোপিনীদের আহ্বান করেন এবং তাদের অহংবর্জিত বিশ্বাস ভক্তিভাবে তুষ্ট হয়ে সঙ্গদান করেন। তাই বৈষ্ণবদের কাছে রাস আসলে ভক্ত এবং ভগবানের মিলন উৎসব, এক অসামান্য আনন্দ উৎসব। একবাহ্য বৈষ্ণব দর্শনে রাসের যে ব্যাখ্যায় থাকুক না কেন, বৈষ্ণব আখড়ায় যেভাবেই রাস পালিত হোক না কেন, শহর নবদ্বীপ, চৈতন্য জন্মভূমি নবদ্বীপে রাসের চেহারা ঠিক এর বিপরীত। পূর্ণিমার ভরা রাতে বিশুদ্ধ তন্ত্রমতে শতাধিক শক্তিমূর্তির সাড়ম্বর পুজো সঙ্গে আদ্যন্ত তামসিকতায় ভরা এক দামাল উৎসবের উদযাপন। সংক্ষেপে এটাই হলো নবদ্বীপের রাসের সংজ্ঞা। পূর্ণিমার রাতে 150-র বেশি বিরাট বিরাট শক্তিমূর্তির পূজার কারণে নবদ্বীপের রাসকে অনেকে শাক্তরাস বলেও অভিহিত করেন। নবদ্বীপের রাসের উৎস ঠিক কবে? এর উত্তরে স্থানীয় ইতিহাসের গবেষক ও নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের সম্পাদক শান্তিরঞ্জন দেব জানান, নদিয়া রাজ কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে রাসের বাড়বাড়ন্ত শুরু হয়েছিল। রাজা হওয়ার পর থেকে 1750 পর্যন্ত কৃষ্ণচন্দ্র নানা সমস্যায় জর্জরিত থাকতেন। তারপর থেকে তিনি মঠ মন্দির স্থাপন, মেলা উৎসবের সূচনা বা বহু জনকল্যাণমূলক কাজে মনোনিবেশ করেন। 1753 থেকে 56-র মধ্যে তিনি জগদ্ধাত্রী পূজা 12 দলের সূচনা করেন। মনে করা হয় ওই একই সময় তিনি নবদ্বীপে বৈষ্ণবদের রাস উৎসবের হোলোল্লাসে বদলে দেন। শান্তিরঞ্জন বাবু আরও বলেন, কৃষ্ণচন্দ্র নিজে ছিলেন শাক্ত। নদিয়া, অগ্রদ্বীপ, কুশদ্বীপ এবং উলা এই 4টি সমাজের সমাজপতি। তার রাজত্বে শুদ্ধাচারে শক্তি সাধনা হোক, এটা তিনি মনে প্রাণেই চাইতেন। পাশাপাশি তিনি পছন্দ করতেন না চৈতন্যদেবকে মঠে মন্দিরে পূজা করা হোক।
তিনি বৈষ্ণব বিদ্বেষী ছিলেন না, কিন্তু চৈতন্যদেবকে যারা অবতার বলে পুজো করতেন তাদের তিনি ঘোর অপছন্দ করতেন। চৈতন্যদেবের অনুগামীরা বেদবিধি ও ব্রাহ্মণ্যস্মৃতি মানতেন। এটাও কৃষ্ণচন্দ্রের আপত্তির কারণ। তিনি রাস পূর্ণিমার রাতে নবদ্বীপের শক্তিমূর্তি পুজোয় উৎসাহ দেওয়া শুরু করেন। রাজানুগ্রহে অচিরেই সেই উৎসব ছাপিয়ে যায় বৈষ্ণবীয় রাসকে। শ্রীকৃষ্ণের অষ্টসখীর নামগুলো হলো ললিতা, বিশাখা, চিত্রা, ইন্দুরেখা, চম্পকলতা, রঙ্গাদেবী, তুঙ্গবিদ্যা এবং সুদেবী। দ্বিতীয়ত, কেন পালন করা হয় নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব রাস উৎসব? রাস পূর্ণিমার মাহাত্ম্য ও ইতিহাস কি? কার্তিক পূর্ণিমা বছরের এই রাত্রি বৈষ্ণবদের কাছে অত্যন্ত পবিত্র এবং প্রিয়। এই রাতে তাদের প্রাণের উৎসব রাস পালিত হয়। তবে কিভাবে শুরু হলো রাসযাত্রা? রাস করার অর্থই কি? বলা হয় রস থেকেই রাসের উদ্ভব। রস অর্থে সার, নির্যাস, আনন্দ, আহ্লাদ, অমৃত ও ব্রহ্ম বোঝায়। আর শ্রীকৃষ্ণ হলেন সেই মধুর রসের ঘনীভূত আধার। তাকে ঘিরেই রাস। রাস কথাটির অভিধানিক অর্থ হলো নারী পুরুষের হাত ধরাধরি করে মণ্ডলাকারে নৃত্য। রাসযাত্রার ইতিহাস কি? বস্ত্রহরণের দিন গোপিনীদের কাছে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি রাসলীলা করবেন। শ্রীকৃষ্ণের সুমধুর বংশধ্বনিতে মুগ্ধ হয়ে গোপিনীবৃন্দ আপনা আপন কর্তব্যকর্ম বিসর্জন দিয়ে সংসারের সকল মোহ পরিত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করেছিলেন। প্রথমে শ্রীকৃষ্ণ গোপিনীদের স্বগৃহে ফিরে যেতে অনুরোধ করে বলেন তাদের সংসার ধর্ম পালন করা উচিত, কিন্তু গোপিনীরা নিজেদের মতে দৃঢ় ছিলেন। ভগবান ভক্তের অধীন। শ্রীকৃষ্ণ গোপিনীদের দৃঢ়ভঙ্গি দেখে তাদের মনোকামনা পূর্ণার্থে রাসলীলা আরম্ভ করেন। কিন্তু যখনই শ্রীকৃষ্ণ তাদের অধীন বলে ভেবে গোপিনীদের মন গর্ব অহংকারে পূর্ণ হলো, তখন শ্রীকৃষ্ণ গোপিনীদের মধ্য থেকে অন্তর্ধান হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে উধাও হলেন। তখন গোপিনীবৃন্দ নিজেদের ভুল বুঝতে পারেন। ভগবানকে একমাত্র আমার বলে ভেবে অহংকারের ফলে শ্রীকৃষ্ণকে তারা হারিয়ে ফেলেছিলেন। যেহেতু শ্রীকৃষ্ণ ত্রিজগতের পতি, তাই তাকে কোনো মায়াবন্ধনে বেঁধে রাখা যায় না। তখন গোপিনীবৃন্দ একাগ্রচিত্তে শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করলেন। ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে দিয়ে তাদের অন্তর পরিশুদ্ধ করলেন। গোপিনীদের ইচ্ছাতে তিনি সম্মান জানিয়ে যতজন গোপিনী ততজন কৃষ্ণ হয়ে গোপিনীদের মনের অভিলাষ পূর্ণ করেছিলেন। আর গোপিনীবৃন্দ জাগতিক ক্লেশ থেকে মুক্তি লাভ হয়েছিলেন। এইভাবে জগতে রাস উৎসবের প্রচলন ঘটে। নবদ্বীপের রাস উৎসব। রাস নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব। শরৎকালে শারদোৎসবের পরে শুরু হয় উৎসবের প্রস্তুতির বারবারন্ত। কার্তিকী পূর্ণিমায় অনুষ্ঠিত হয় নবদ্বীপের শ্রেষ্ঠ লোকায়ত উৎসব রাস। এখানকার রাসের প্রধান বিশেষত্ব হচ্ছে মূর্তির বিশালতা। অপরূপ মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে নানা রূপের শক্তি আরাধনায় নবদ্বীপের রাসের প্রধান বৈশিষ্ট্য। নবদ্বীপের রাস শুধুমাত্র উৎসব নয়, ধর্মীয় দোতানার এক ব্যঞ্জনময় অভিব্যক্তি। জনশ্রুতি প্রচলিত আছে যে চৈতন্যদেবের রাধাকৃষ্ণের রাস উৎসবের সূচনা করেছিলেন নবদ্বীপে।